गुड इवनिंग डियर स्टूडेंट्स। আমি ফেরদৌস আর তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল জব টার্গেট। আজকে আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে এসেছি। প্রতিনিয়ত যে সকল চাকরিগুলো হয়ে থাকে সঠিক আপডেট দেওয়ার চেষ্টা করি। তো যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবে, কেননা প্রতিনিয়ত আমি যে সকল চাকরির আপডেটগুলো দিই এবং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের 2024 সালের যে পরীক্ষা হতে চলেছে তার জন্যে বিগত বছরের সকল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করে থাকি। তোমাদেরই হেল্পের জন্যে এই জব টার্গেট চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা সর্বপ্রথম যারা সাবস্ক্রাইব করে রাখবে তারাই একমাত্র তাদের কাছে নোটিফিকেশান এবং ক্লাসের লিঙ্কগুলো পৌঁছে যাবে। তো চলো আজকের যেটা মূল বিষয় সেটি শুরু করা যাক। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে আরও একটি নতুন বিজ্ঞপ্তি দিয়েছে। এটা পার্মানেন্ট ভ্যাকান্সি। যেই ভ্যাকান্সি বিগত যে ভ্যাকান্সিগুলো ছিল সেটা তোমরা সবাই অবগত আছো যে অগ্নিপথ স্কিমের মাধ্যমে হয়েছিল, সেটা অগ্নিবীর আর্মি। সেটা এই মাসেরই 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এবং পার্মানেন্ট হিসাবে ছিল জেসিও হাবিলদার, ছিল রিলিজিয়ান টিচার এবং নার্সিং অ্যাসিস্ট্যান্ট, এগুলো পার্মানেন্ট ছিল। বাকিগুলো যেসব জিডি, টেকনিক্যাল, ক্লার্ক, এই সবগুলোই অগ্নিপথ স্কিম। কিন্তু আজকে যে বিজ্ঞপ্তিটার কথা নিয়ে আলোচনা করছি সেটা হলো পার্মানেন্ট ভ্যাকান্সি। তোমরা এই ভ্যাকান্সির মাধ্যম দিয়ে তোমরা লেফটেন্যান্ট, মেজর, কর্নেল, ব্রিগেডার এই সকল পোস্টে তোমরা যেতে পারবে। তো যাদের স্বপ্ন আছে এবং এজ ওভার হয়ে গেছে, আর্মি অগ্নিপথে তো 21 বছর পর্যন্ত, তো যাদের এজ ওভার হয়ে গেছে এটি 18 থেকে 27 বছর পর্যন্ত তুমি এটি অ্যাপ্লাই করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে নোটিফিকেশনের পাতায় নিয়ে যাই। এখানে এটা হচ্ছে আর্মির অফিসিয়াল ওয়েবসাইট, টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স 140 এটি এসছে। তো নোটিফিকেশানটা ডাউনলোড করি। এটি হলো অফিসিয়াল নোটিফিকেশান, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। ইন্ডিয়ান আর্মি www.joinindianarmy.nic.in, তোমরা এই ওয়েবসাইটে গিয়েও তোমরা চেক আউট করে নিতে পারো এবং তোমাদের সুবিধার্থে তোমাদেরকে আমি নোটিফিকেশানটা পড়ে শোনাচ্ছি, যেটা মূল বিষয়গুলো সেগুলোই তোমাদের সামনে প্রেজেন্টেশন করব। 140 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স টিজিসি 140 জানুয়ারি 2025, এটি জানুয়ারি 2025 এর ভ্যাকান্সি নিয়ে এটি বলা আছে। অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল আনম্যারিড মেল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস ফর 140 টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স টিজিসি 140। এটা হচ্ছে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স, সেটি হবে তোমাদের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অর্থাৎ IMA দেরাদুনে। তোমাদের এটা ইন্টারভিউ মাধ্যমে, তোমাদের এখানে কোনো এক্সাম হচ্ছে না। এখানে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সাফ বলে দিয়েছে তোমাদের কোনো এক্সাম হবে না, এখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এই চাকরিটা হবে। প্রথমে ইন্টারভিউ হবে, তারপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট আসবে, সেখান থেকে তারপরে তোমাদেরকে ট্রেনিং সেন্টারে পাঠিয়ে দেওয়া হবে। তো চলো মূল বিষয়গুলি তোমাদের সঙ্গে আলোচনা করি। এলিজিবিলিটি আছে, ন্যাশনালিটি তোমাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, বাকিগুলো বললাম না। এখানে এজ ক্রাইটেরিয়াতে কী বলা আছে আমি তো প্রথমেই বললাম 18, এখানে 20 থেকে 27 বছর পর্যন্ত যাদের এজ ওভার হয়ে গেছে তাদের জন্যে এটি আরও একটা সুযোগ। যারা অনেক দিন ধরে চেষ্টা করেছিলে কিন্তু আর্মিতে যেতে পারোনি, তারপরে তোমাদের এজ ওভার হয়ে গেছে, তাদের জন্যে একটি সুবর্ণ সুযোগ। এখানে 20 থেকে 27 বছর পর্যন্ত 1 জানুয়ারি 2025 এখান থেকে ধরা হবে।
তোমাদের যাদের ডেট অফ বার্থ 2 জানুয়ারি 1998 থেকে 1 জানুয়ারি 2005 সাল এর মধ্যে যাদের এজ আছে তারাই একমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারে বলা আছে, ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দ্য রিকোয়ার্ড ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স। তোমাকে ইঞ্জিনিয়ার ডিগ্রি কোর্স অবশ্যই করে রাখতে হবে, নাহলে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এখানে সেরকম কিছু নেই বলার মতো। এখানে তোমাদেরকে ভ্যাকান্সি বলে দেওয়া হয়েছে। ইন্ডিয়ান আর্মির তরফ থেকে কখনো তারা ভ্যাকান্সি রিলিজ করে না, আগে তারা কখনোই সেটা পাবলিশ করে না, সেটি তাদের নিজেরাই জানে যে কতটা ভ্যাকান্সি থাকে। কিন্তু এই কোর্সগুলোতে তোমাদের ভ্যাকান্সিগুলো রিলিজ করা হয়, পাবলিক করা হয়। তো এখানে তোমার আর্মিতে অনেক ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের মধ্যে এখানে তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টে তোমাকে সিলেক্টেড করা হবে। এখানে সিভিল আছে, বিল্ডিং আছে, কনস্ট্রাকশন অ্যান্ড টেকনোলজি, এখানে সিভিল ইঞ্জিনিয়ার, এখানে আছে 7টা ভ্যাকান্সি। তারপরে এখানে স্ক্রল করা যাবে, কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ার, কম্পিউটার টেকনোলজি, এমএসসি কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এগুলোতে আছে 7টি ভ্যাকান্সি। তারপরে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন থেকে আছে 3টি ভ্যাকান্সি। এখানে ইলেকট্রনিক্স থেকে 4টি ভ্যাকান্সি আছে। স্ক্রল করলে দেখা যাবে এখানে মেকানিক্যাল থেকে 7টি ভ্যাকান্সি আছে, আর্কিটেকচার থেকে 2টি ভ্যাকান্সি আছে। এইভাবে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে 30টি। এখানে স্ক্রল করলে দেখা যাবে এখানে সেরকম কিছু নেই। এখানে ট্রেনিংয়ের ব্যাপারে বলা আছে, এখানে ডিউরেশন অফ ট্রেনিং অ্যাবাউট 12 মান্থ, অর্থাৎ তোমাদেরকে 1 বছর ট্রেনিং করা হবে। তোমাদেরকে প্রথমেই বললাম যে এই পোস্ট থেকে তোমাদের বড় র্যাঙ্কে তোমার প্রমোশন হবে, লেফটেন্যান্ট থেকে তোমার প্রমোশন হবে। এই কোর্সে তুমি যদি সিলেকশন হও তাহলে তোমার প্রমোশন হয়ে লেফটেন্যান্ট হবে, ক্যাপ্টেন হবে, মেজর হবে, লেফটেন্যান্ট কর্নেল হবে, কর্নেল টিএস হবে, কর্নেল হবে, ব্রিগেডিয়ার হবে, মেজর জেনারেল হবে, লেফটেন্যান্ট জেনারেল হবে। এইভাবে তোমার র্যাঙ্ক বাড়তে থাকবে। এখানে র্যাঙ্ক অনুযায়ী তোমাদের পে স্কেলও দেওয়া আছে। মানে লেফটেন্যান্টে তোমাদের পে লেভেল 10 হিসাবে দেওয়া হবে 56,100 থেকে 1,77,500। ক্যাপ্টেন তোমার র্যাঙ্ক যখন হবে তখন তোমার পে লেভেল হয়ে যাবে 10B, সেখানে হয়ে যাবে তোমার বেসিক শুরু হবে 61,300 থেকে 1,93,900। মেজর র্যাঙ্কে পে লেভেল 11-এ দেওয়া হবে 69,400 থেকে 2,07,200। তোমার লেফটেন্যান্ট কর্নেলে দেওয়া হবে 1,21,200 থেকে 2,12,400। কর্নেল পদে দেওয়া হবে 1,30,600 থেকে 2,15,900। ব্রিগেডিয়ার র্যাঙ্কে তোমার পে লেভেল 13A-তে হবে 1,39,600 থেকে 2,17,600। মেজর জেনারেলে পে লেভেল 14 অনুযায়ী তোমাকে বেতন দেওয়া হবে 1,44,200 থেকে 2,18,200। লেফটেন্যান্ট জেনারেলে পে লেভেল 15 অনুযায়ী 1,82,200 থেকে 2,24,100। লেফটেন্যান্ট জেনারেল HAG স্কেলে দেওয়া হবে পে লেভেল 16 অনুযায়ী 2,05,400 থেকে 2,24,400। এইভাবে তোমাদের পে স্কেল সব ডিফারেন্ট র্যাঙ্কে ডিফারেন্ট তোমাদের পে স্কেল থাকবে।
এছাড়াও তোমরা অ্যালাউন্স পেয়ে যাবে, বিভিন্ন অ্যালাউন্স তোমাদের যোগ হয়ে যাবে, ট্রাভেল অ্যালাউন্স, তোমার মেডিকেল অ্যালাউন্স, তারপর অনেক কিছু তাদের অ্যালাউন্স আছে, সেই অ্যালাউন্সগুলো তুমি পেয়ে যাবে। আদার অ্যালাউন্স এ তো বললাম। প্যারা রিজার্ভ অ্যালাউন্স পেয়ে যাবে 2625 পার মান্থ। টেকনিক্যাল অ্যালাউন্স পেয়ে যাবে 3000 পার মান্থ। টেকনিক্যাল অ্যালাউন্স টায়ার 2 পেয়ে যাবে 4500 পার মান্থ। এভাবে তোমাদের আরও যেগুলো আছে তোমরা সেখানে সিলেকশন হওয়ার পরেই তোমরা বুঝতে পারবে। এখানে সেরকম কিছু নেই তোমাদের বলার মতো। ইউনিফর্ম অ্যালাউন্স এখানে পেয়ে যাবে 20,000 পার ইয়ার, তোমরা ইয়ারে পেয়ে যাবে। রেশন পেয়ে যাবে, এসব অ্যালাউন্সের ব্যাপারে দেওয়া আছে। এখানে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স তোমরা পেয়ে যাবে 2,500 পার মান্থ। হোস্টেল সাবসিডি পেয়ে যাবে 6,750 পার মান্থ। আর্মি গ্রুপ ইনসার্জেন্স ফান্ড AGIF, তোমরা এখানে সব কিছু তোমরা যারা দেখে নেবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে তোমরা যদি মোবাইল থেকে অ্যাপ্লাই করো তো অবশ্যই এগুলো ইনস্ট্রাকশানগুলো পড়ে তবে কেয়ারফুলিভাবে যাতে ভুল না হয় সে অনুযায়ী তোমাদেরকে লক্ষ্য করতে হবে এবং তোমরা খুব ভালোভাবে এটা ফিল আপ করবে। এবং তোমরা যদি না পারো তাহলে তোমাদের নিয়ারেস্ট সাইবার ক্যাফে আছে, সেখানে গিয়ে তোমরা এটা ফিল আপ করবে। তো এখানে সেরকম কিছু নাই, এগুলো তোমরা পড়ে নেবে নিজেরাই, এগুলো মূল বিষয় না তাই বলছি না। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন উইল ওপেন 10 এপ্রিল 2024 থেকে শুরু হচ্ছে এবং ক্লোজ ডেট হচ্ছে 9 মে। তোমরা সামনে মাসের 9 তারিখ পর্যন্ত এটি ফিল আপ করতে পারবে। তো যাদের ইচ্ছা যে ইন্ডিয়ান আর্মি হওয়ার তারা অবশ্যই এই জিনিসগুলো সম্পূর্ণটা পড়ে এবং তোমরা কেয়ারফুলিভাবে ফর্ম ফিল আপ করবে। এবং যারা নতুন আছো তারা এই রকমই ইনফরমেটিভ এরপরেও যে সকল নোটিফিকেশনগুলো আসবে, যেগুলো রিলিজ হবে, সেগুলো সঙ্গে সঙ্গে পাওয়ার জন্যে এবং এছাড়া অন্য চাকরির নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি। তো এই ছিল আজকের আপডেট।